বাঙালি খাবার মানে আমার কাছে এখন মনে হয় অমৃত। যেদিন বাঙালি খাবার রান্না করি সেই দিন দেখা যাচ্ছে যে আমার কাছে খাবারটা খেতে দ্বিগুণ ভালো লাগে। আর এখন ভাত, ডাল, মাছ এগুলি বেশি মজা লাগে আমার কাছে খেতে। তো আজকে রান্না করব হচ্ছে বাইং মাছ আর হচ্ছে বরবটি আলু দিয়ে ভাজি করব, ডাল রান্না করব আর সাজেলের জন্য একটু মুরগির মাংস রান্না করব। তো প্রথমে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। যখন ডালটা একটু বলক চলে আসছে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এইদিকে মুরগির মাংসগুলিকে আমি একটু কেঁচা দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে জাস্ট হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এখন এটাকে আমি ভেজে রান্না করব। তো এখানে সবগুলি রান ছিল, তো রানের সাইজগুলি বেশি বড় ছিল না তাই আর কাটেনি। তো ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে রানগুলির সাইজ বেশ বড় থাকে, তাই আমি মাঝখানে একটু কেটে দেই, তা না হলে মশলাটা ভিতরে ঢুকতে চায় না। তো এইদিকে যেহেতু রানগুলি একটু ছোট সাইজের ছিল তো ভাবলাম যে মাঝখানে কেঁচা দিয়ে দেন হচ্ছে আমি এগুলিকে ভেজে তুলে নিলাম। তো ওই প্যানের মধ্যে হচ্ছে পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যেহেতু ভাতটা হয়ে গিয়েছে ওই ভাতের বার্নারে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিলাম। আর এই আরেকটা বার্নারে হচ্ছে আমি সামান্য পরিমাণ তেল আর পেঁয়াজ দিয়ে একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজটা একটু যখন মজে এসেছে তখন এর মধ্যে আমি দিয়েছি একদমই অল্প পরিমাণ আদা রসুন পেস্ট আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা বরবটি আলুটা দিয়ে দিয়েছি। তো ভাজিটার মধ্যে অনেকে আদা রসুন পেস্ট দেয় না, তো আমার মা বলেছে এটা দিলে খেতে খুবই ভালো হয়, তাই আমি দেই। আমার কাছে খুব ভালো লাগে খেতে, তো আপনারা না দিয়ে থাকলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এদিকে মাংসটার জন্য পেঁয়াজটা একটু মজে এসেছে, তো এর মধ্যে যা যা মশলা দেওয়ার আমি সকল মশলা দিয়ে এখন হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো সাজেলের জন্য দেখা যাচ্ছে যে 2-1 দিন পর পরই রান্না করাই লাগে। আর আলহামদুলিল্লাহ আমার আজান মোটামুটি সব মাছই খেতে পছন্দ করে যদি কাটা না থাকে। তো কাটা থাকলে আমি ইচ্ছা করে ওই মাছটা ওকে দেই না, কারণ বাচ্চা মানুষ কাটা 2-1টা যদি গলায় বসে যায় তাহলে বিশাল ঝামেলা হয়ে যাবে। আর পাশাপাশি এদিকে আমি ডালটাকেও বাগার করে নিয়েছি, জাস্ট এখন একটু ব্লেন্ড করে দেন হচ্ছে এটাকে আরেকটু জাল দিয়ে নামিয়ে ফেলার পালা। তো মাংসটাকে আমি একটু কড়া ভাজা দিয়েছিলাম যাতে ছুটে না যায়। তো এখন ভালো করে কষিয়ে এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দিয়েছি আর ঝোলের জন্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছটা রান্না করার পালা। তো যেহেতু ডালটা হয়ে গিয়েছে ওই বার্নার একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে ভাজিটাও প্রায় হয়ে আসছে, তো ভাজিটার মধ্যে লাস্টে আমি একটু ধনেপাতাও দিয়ে দিলাম। আর ভাজিটার মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম, যেহেতু বরবটিটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই দেখা যাচ্ছে যে আমি সামান্য পরিমাণ এর মধ্যে পানি অ্যাড করেছিলাম। তো এদিকে আমার ভাত, ডাল, ভাজি হয়ে গিয়েছে। এখন মাংসটা আর হচ্ছে মাছটা হলেই রান্না মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে। তো আমি মাছের জন্য যে পেঁয়াজটা বসিয়েছিলাম সেটার মধ্যে একটু মজে আসার পরে পেঁয়াজটা এর মধ্যে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে একসাথে হচ্ছে মাছগুলিকে দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিব। আর এইদিকে মাংসটার মধ্যে আমি সামান্য পরিমাণ জিরা ফাঁকিও দিয়ে দিলাম। তো মাছটাকে যতক্ষণ পর্যন্ত না ভালো করে কষানো হবে, টমেটোগুলি গলে না যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব তেল ওঠার আগ পর্যন্ত। তো এই তো তেল উঠে গিয়েছে, এখন এর মধ্যে আরেকটু নাড়াচাড়া করে আমি পানি অ্যাড করে দিব। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো তরকারিটা যখন একদমই ঝোল কমে এসেছে, যেহেতু ভুনা তরকারি হবে, তো লাস্টের মধ্যে আমি জিরা ফাঁকি আর হচ্ছে ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম। তো এই তো মাছটা থেকে তেল বের হয়ে গিয়েছে, তার মানে মাছটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মাছটাকে একটা প্যানের মধ্যে মানে একটা বাটির মধ্যে বেড়ে নিব। তো সব রান্না করার পরে দেখা যাচ্ছে যে আমি প্রত্যেকটা খাবারই অন্য একটা বাটিতে বা অন্য একটা প্লেটের মধ্যে বেড়ে রাখি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।